আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাস স্থাপনকারীগণ, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে সাহায্য করো, ইয়ানসুরুকুম, তাহলে তিনিও তোমাদেরকে সাহায্য করবেন, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তিনি তোমাদের পাকে সুদৃঢ় করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সাহায্য করার অর্থ হচ্ছে তার দ্বীনকে সাহায্য করা, শরীয়তকে বাস্তবায়নের মাধ্যমে আল্লাহ তাআলাকে সাহায্য করা। কিন্তু আফসোস, বর্তমান মুসলিম সমাজ ইসলাম থেকে দূরে সরে গিয়েছে, তাদের কাছে ইসলামের কোনো মূল্য নেই। এমতো অবস্থায় মহান আল্লাহ তাআলা এই জাতিকে সাহায্য করবেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের সম্মুখে দুইটি জিনিস রেখে যাচ্ছি, লা তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুইটি জিনিসকে মজবুত করে আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না। এক নম্বর হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব অর্থাৎ কুরআন মাজিদ। দ্বিতীয় হচ্ছে সুন্নাত রাসূলি, তার রসুলের সুন্নাত অর্থাৎ আল হাদিস। কিন্তু বর্তমানের মুসলিম সমাজ এই কুরআন ও হাদিস থেকে দূরে সরে গিয়েছে, এই কুরআন ও হাদিসের বিরোধিতা করছে। অতএব আমরা যদি অধঃপতন থেকে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে কুরআন ও হাদিসকে মজবুত করে আঁকড়ে ধরে থাকতে হবে, এবং কুরআন ও হাদিস আমাদেরকে যে পথ দিয়ে যেতে বলেছে সেই পথ আমাদেরকে অবলম্বন করতে হবে, তাহলে আমরা অধঃপতন থেকে বাঁচতে পারবো।